গুরুতর অবস্থায় আইসিইউতে নেওয়া হল খালেদা জিয়াকে। লন্ডনে বসে কাঁদছেন জাইমা রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়েছে। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে শ্বাসকষ্ট তীব্র হওয়ায় সোমবার রাতে তাকে বিশেষ পর্যবেক্ষণে নেওয়ার সিদ্ধান্ত জানান চিকিৎসকেরা। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ.এম. সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগের হৃদরোগের সঙ্গে নতুন সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বাড়ছে। হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে অ্যান্টিবায়োটিক সহ চিকিৎসা শুরু করা হয়েছে। বোর্ডের আরেক সদস্য বলেন, তাকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, লন্ডনে থাকা তার বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন। দাদির অসুস্থতায় ভেঙে পড়েছেন জাইমা রহমান। ঢাকায় হাসপাতালে তার পাশে আছেন প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। খালেদা জিয়ার অসুস্থতার মাঝে প্রথমবারের মতো বিএনপির কোনো সভায় বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি। প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে এক ভার্চুয়াল সভায় যুক্ত হন জাইমা রহমান। সেখানে তিনি দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং কাজের অগ্রগতি নিয়ে দিক নির্দেশনা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৯ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, জাইমা রহমান ভার্চুয়াল সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছেন, থ্যাংক ইউ সবাই, এত কষ্ট করে সবাই এখানে এসেছেন, এত কাজ করছেন, আপনাদের চিন্তাভাবনায় কি অসুবিধা সুবিধা এটাও বললেন। কয়েকটি বিষয়ের ওপর আলাপ করা হয়েছে। রিজভী আঙ্কেল ও পাভেল আঙ্কেল নোট নিয়েছেন। 111 সরকারের সময় চিকিৎসার জন্য ২০০৮ সালে সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। এর ফলে ছোটবেলা থেকে লন্ডনেই পড়াশোনা করেছেন জাইমা রহমান। বিশ্বখ্যাত লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পাশ করেন তিনি। পড়াশোনা করার সময় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। তবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে তারেক রহমান লন্ডন থেকে ঢাকার ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে ভার্চুয়ালি যে বৈঠক করেন, সে সময় জাইমা রহমান তার সঙ্গে ছিলেন বলে জানা যায়। জানা গেছে, লন্ডনে আইন পেশায় সম্পৃক্ত রয়েছেন জাইমা রহমান। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও এখন পর্যন্ত রাজনীতিতে সম্পৃক্ত হননি। বিএনপি নেতারা বলছেন, জাইমা রহমান রাজনীতিতে সম্পৃক্ত হন বা না হন, তিনি রাজনীতির জ্ঞান লাভ করতেই পারেন। তবে পুরোদস্ত রাজনীতিতে আসবেন কিনা তা নির্ভর করবে তার বাবা মার সিদ্ধান্তের ওপর। সে যাই হোক, দোয়া করি আল্লাহ তাআলা যেন খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন। বন্ধুরা, কমেন্টে আমিন লিখে যার যার মতামত জানিয়ে দিন। ধন্যবাদ।